তাদেরও একটা ইউনিফর্ম থাকে, প্রতিটা স্কুলের একটা ইউনিফর্ম থাকে। ছাত্রদের, তাদেরকে ছাত্রছাত্রীদের কেন ড্রেস দেওয়া হয়? যে আমি ছাত্র, আমার একটা স্ট্যাটাস, আমার ডিগনিটি, আমি পড়াশোনার সঙ্গে যুক্ত। ডাক্তারদের একটা ইউনিফর্ম দেওয়া হয়, কারণ কি? একটা নোবেল কজ, সামাজিক কাজে তারা যুক্ত, তাই তাদেরকে সেই ইউনিফর্ম দিয়ে তাদের মধ্যে সেই সেন্স অফ প্রাইড, সেন্স অফ প্রেস্টিজ তাদের মধ্যে সেটা প্রদান করা হয়। তো এইভাবে আপনাদেরকেও আমরা সেই ইউনিফর্ম দিয়েছি। কালার কি হবে সেটা আপনারা চয়েস করেছেন, এবং এই ইউনিফর্ম পরার মাধ্যমে আজকে আমরা প্রায় 1 বছরের বেশি অতিক্রান্ত হয়েছি, এবং এই 1 বছরের মধ্যে আপনারা রাজ্যের এবং রাজ্যের বাইরের যারা প্যাসেঞ্জাররা আছেন তাদেরকে পরিষেবা প্রদান করেছেন বন্ধুরা। শুধু তাই নয়, আমাদের এই প্রিপেড অটোর সঙ্গে, যেহেতু এটা আমাদের উত্তর পূর্বাঞ্চলের সেরা এয়ারপোর্ট, তাই আমাদের এখানে আগামী দিনে সামনের দিকে আরো এগিয়ে যেতে হবে। আমরা প্রিপেড ট্যাক্সি জানুয়ারি মাস থেকে তার ট্রায়াল রান আমরা শুরু করেছি। আজকে 55 জন ট্যাক্সি প্রিপেড ট্যাক্সি ভাইদেরকেও আমরা সেখানে ইউনিফর্ম প্রদান করব প্রথমবারের মতো। আপনাদেরকে প্রদান করা হচ্ছে যারা অটোর সঙ্গে যুক্ত, দ্বিতীয়বারের মতো। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, কথা দিচ্ছি, যে প্রতি পুজোর সময় আপনাদের প্রত্যেককে ইউনিফর্ম দেওয়ার যে দায়িত্ব আমরা তুলে নিয়েছিলাম, সেটা আমরা আগামী দিনেও ধারাবাহিকভাবে বজায় থাকবে আমাদের সরকারের তরফ থেকে, আমাদের পরিবহন দপ্তরের তরফ থেকে। কারণ আমাদের যৌথভাবেই এই রাজ্যের উন্নয়ন করতে হবে বন্ধুরা। আমি এখানে ডিজি সাহেবের সাথে কথা বলছিলাম, আমাদের প্রিপেড অটো হয়েছে, প্রিপেড ট্যাক্সি হয়েছে, আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা আছে উলা উবের কি করে আমরা স্টার্ট করতে পারি, সেটা আপনারাই করবেন, ভয় পাবার কিছু নেই। এখানে অনেক পরিবহন বন্ধুরা আমার কাছে গেছিলেন, কথা বলেছেন, আমি তাদেরকে বলেছি আপনারাই গাড়ি কিনুন, আপনারা গাড়ি কিনে সেটাকে উলা উবেরে কনভার্ট করুন। এমন ভাবার কিছু নেই যে বহিরাগতরা এসে আপনাদের ব্যবসা নষ্ট করবে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি আমরা আপনাদেরকে দেব, যাতে করে আপনাদের রুজি রুটিতে কোনো ধরনের আঘাত না আসে, সেই জিনিসটা আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাইছি বন্ধুরা। কারণ আমাদের এই যে সুদৃশ্য এয়ারপোর্ট 438 কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে। বাইরে থেকে যে কোনো ব্যক্তি আসুক না কেন, এসেই বলে দেয় ত্রিপুরা রাজ্যের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই এয়ারপোর্ট। এই এয়ারপোর্ট এত সুন্দর, তবে রাজ্যের মানুষ এবং রাজ্য নিশ্চয়ই আরো সুন্দর হবে। তারপর যদি এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনাদের কাছ থেকে সঠিক পরিষেবাটা পায়, তবে আমাদের রাজ্যের মান সম্মান, ডিগনিটি অনেকটাই উপরের দিকে চলে যায়। আর যদি টানা হেচড়া করা, মিসবিহেভিয়ার করা, বা কিছু পয়সার জন্য তাদেরকে অভব্য আচরণ করা, এই জিনিসগুলো যদি হয়, তবে আমাদের রাজ্যের মান সম্মান কিন্তু নষ্ট হয়ে যায়। আমি আপনাদের সঙ্গে মিটিংয়ে বরাবর বলেছিলাম যে আপনি যদি হায়দ্রাবাদে যান, ব্যাঙ্গালোরে যান, চেন্নাইতে যান, বা বহির্রাজ্যে যান, এয়ারপোর্ট থেকে নামার পর যদি গাড়ি ড্রাইভাররা এসে আপনাকে টানা হেঁচড়া শুরু করে প্যাসেঞ্জারের ট্রিপের জন্য, আপনার কি মনে হবে? যে এই রাজ্যের মানুষরা হয়তো অভব্য, তার আনসিভিলাইজড, এই জিনিসগুলো কিন্তু আপনার মনে হবে। তাই আমার রাজ্যের মান সম্মান সেটাও আপনাদের উপর কিন্তু নির্ভর করে। তাই বন্ধুরা, আপনারা গত 1 বছর ধরে ভালো পরিষেবা দিয়েছেন, আমাদের ক্লোজ মনিটরিং রয়েছে আপনাদের উপর। কিছু কিছু জিনিস আপনাদেরকে একটু শুধরাতে হবে, যেমন ধরুন রেনি সিজন, বা সামনে শীতকাল আসছে, কুয়াশা, কলকাতা থেকে ফ্লাইটটা হয়তো দেরিতে ডিপার্চার হয়েছে, তুফান হচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কলকাতা থেকে ফ্লাইটটা হয়তো 9টার সময় ডিপার্চার বা 10টার সময় ডিপার্চার, যে ফ্লাইটের টাইম ছিল হয়তো 6টার সময়। প্রাকৃতিক কারণে কলকাতা থেকে বা গুয়াহাটি থেকে ফ্লাইটটা দেরি করে আসবে। কি হয়? কাউন্টার বন্ধ হয়ে যায়, যারা ড্রাইভার বন্ধুরা আছেন তারা গাড়িটা নিয়ে বাড়িতে চলে যান, ট্রান্সপোর্ট দপ্তরকে টিআরটিসি পাঠাতে হয় বা ভাড়া করা গাড়ি পাঠাতে হয়।